নমস্কার, ঘরে বাইরে অপর্ণায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি খুব কম সময়ে সহজেই একটা সুস্বাদু টিফিন বানিয়ে নেব। আজকে আমি তৈরি করে নেব গোলা রুটি। এটা তৈরির জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ আটা আর দিয়ে দিলাম হাফ কাপ ময়দা। এটা তোমরা পুরো আটা বা পুরো ময়দা দিয়েও করতে পারো। দিয়ে দিয়েছি অল্প একটু নুন। এখন অল্প অল্প জল দিয়ে আমি এই গোলাটা তৈরি করে নেব। গোলাটা কিন্তু একটু ভারী করেই তৈরি করতে হবে, পাতলা হলে কিন্তু কড়ার সাথে লেগে যাবে। দিয়ে দিলাম একটুখানি গুড় বা চিনি তোমরা এর মধ্যে দিতে পারো, আবার না চাইলে এটা স্কিপ করতে পারো। তবে গোলা রুটিতে একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। কড়াতে দিয়ে দিলাম 2 চামচ রিফাইন অয়েল, দিয়েছি একটু কালো সর্ষে, গোটা জিরে আর মৌরি। এগুলো একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে খানিকটা কারি পাতা কুচনো দিয়ে দিলাম। কারি পাতাটা একটু ভেজে নেব। এর মধ্যে দেব মিহি করে কুচিয়ে রাখা গাজর, বিনস, কড়াইশুঁটি, ক্যাপসিকাম আর দিয়ে দেব একটু টমেটো। সবজিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। দিয়ে দিলাম অল্প একটু নুন, দিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচনো। ঝালটা তোমরা যে যেরকম খাও সেই অনুসারে দেবে। দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচনো। এটা আমি নিরামিষ করব, তাই এখানে আমি পেঁয়াজ দিলাম না। তোমরা চাইলে এর মধ্যে একটু পেঁয়াজ কুচনো দিতে পারো। এটা হালকা ভেজে নিয়ে আমি এটা গোলার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়ে এর মধ্যে আমি গোলাটা দিয়ে দিলাম। 1.5 হাতা গোলা দিয়ে আমি গোল গোল করে হাতা দিয়ে এটা কড়ার মধ্যে ঘুরিয়ে দেব। এটা ভালো করে ভেজে নেব। একটা দিক ভাজা হয়ে গেছে, উল্টে আমি উল্টো দিকটাও ভেজে নিলাম। এইভাবে আমি দুটো দিক ভালো করে ভেজে নেব। দুটো দিক ভাজা হয়ে গেছে, এখন আমি এটা পাটিসাপটার মতো করে মুড়ে দিলাম। এইভাবে বাচ্চাদের টিফিনে করে দিলে বাচ্চারা খুশি তো হবেই, তাছাড়াও এটা খুবই হেলদি হবে। এটা কিন্তু বড়দেরও খেতে খুব ভালো লাগবে। এটা এতটাই খেতে ভালো হবে। সমস্ত সবজি এর মধ্যে পড়েছে, তার জন্য এটা খুবই হেলদি হবে। এইভাবে আমি সবকটা গোলা রুটি তৈরি করে নিলাম। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক, শেয়ার করে কমেন্ট করে দিও। যে সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবার অনুরোধ রইল।